নমস্কার, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এলাম একেবারে নামমাত্র তেলে মুচমুচে পকোড়ার রেসিপি। তো অনেকেই শারীরিক কারণে বেশি তেল খেতে পারি না বলেই চাইলেও পকোড়া খেতে পারি না, তো তারা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে পকোড়া খেতে পারেন এবং সেই সঙ্গে চাইলে এই পকোড়া আপনি সংরক্ষণ করেও রাখতে পারেন 2 থেকে 3 দিনের জন্য। বাড়িতে গেস্ট এলে আপনি কিন্তু 2-4 মিনিটের মধ্যেই এটা সার্ভ করতে পারবেন। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। একটা বড় মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি বাঁধাকপি। আমি আজকে নিচ্ছি মেন আমার উপকরণটাই হচ্ছে বাঁধাকপির পকোড়া বানাবো, তো পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন। এবার এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ। কোনোটাই পরিমাণের কোনো নির্দিষ্ট কিছু নেই, আপনি নিজের ইচ্ছে মতো কম বেশি করবেন। কিছু ক্যাপসিকাম কুচি নিলাম, আর ক্যাপসিকামগুলো দেখুন একটু মোটা করে কাটবেন, খেতে কিন্তু ভালো লাগবে এই পকোড়াটাতে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো একটু কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাও পছন্দ করলে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। এবার এর মধ্যে দিচ্ছি দেখুন 1/2 চা চামচ গোটা জিরে আর স্বাদ মতো নুন। এবার যেটা করব, এই যে সমস্ত উপকরণগুলোকে বেশ চটকে একটু মেখে নেব। তাহলে কি হবে, এই সবজির মধ্যে থাকা জলটা বাইরে বেরিয়ে আসবে। বাইরে থেকে কোনো জল অ্যাড না করে পকোড়া কিন্তু তৈরি করবেন, সেক্ষেত্রে এমনিতেই কিন্তু তেলের পরিমাণটা একটু কম লাগে। তো সব কিছু একসঙ্গে ভালো করে মেশানো হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়ো। এটা দিলে কি হয়, খুব ক্রিস্পি হয় পকোড়া। আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ বেসন। পরিমাণগুলো মানে যাতে বাইন্ডিং ঠিকঠাক আসে দেখতে হবে, দরকারে একটু বাড়িয়ে দেবেন। আমি এখানে স্বাদ বাড়ানোর জন্য 1 চা চামচ সর্ষের তেল ব্যবহার করেছি। এটা একেবারে স্কিপও করতে পারেন, তবে ইচ্ছে হলে দেবেন, না হলে না দেবেন। এবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে পকোড়ার ব্যাটারটা রেডি করে নিচ্ছি। ব্যাটারটা মাখানো হয়ে যাওয়ার পর দেখে নেবেন বাইন্ডিং ঠিকঠাক আসছে কিনা, মানে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে কিনা দেখবেন। যদি দেখেন একসঙ্গে বেশ ধরে রাখছে সমস্ত জিনিস, তাহলে আর বেসন দেওয়ার প্রয়োজন নেই, নাহলে অল্প একটু আবার বেসন অ্যাড করে দিতে পারেন। এবার গ্যাসে একটা প্যানকে প্রথমে ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটাকে মিডিয়াম লোর মাঝামাঝি করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একেবারে অল্প কয়েক ফোঁটা সাদা তেল। তেলটাকে আমি ব্রাশ করে দিচ্ছি ভালো করে পুরো তাওয়া জুড়ে। আপনি যদি বড় তাওয়া ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে একটু বেশি তৈরি করতে পারবেন। তো এখানে এবার ব্যাটারটা দিয়ে দিতে হবে। এবার পরিমাণ সাইজ যেরকম করবেন পকোড়ার, সেই মতো ব্যাটার নিয়ে তাওয়াতে দিয়ে দিতে হবে। এইভাবে এই পদ্ধতিতে যদি আপনি পকোড়া বানান, সেক্ষেত্রে কিন্তু আপনি 2-3 দিন পরে খাওয়ার জন্য পকোড়ার কাজটা অনেকটা এগিয়ে রাখতে পারবেন। একটু স্টোর করে এয়ারটাইট কন্টেনারে যদি ফ্রিজে রেখে দেন, গেস্ট এলে কিন্তু ঝটপট সার্ভও করতে পারবেন। আর তেলও একেবারে লাগে না বললেই হয়। তো আমি সমস্ত ব্যাটার দিয়ে দেওয়ার পরে ওপর থেকে একটা করে কারি পাতা দিয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগে। আর কারি পাতার স্বাদ তো সবাই আমরা জানি যথেষ্ট ভালো, তবে আপনার যদি মনে হয় আপনি পছন্দ করেন না, তাহলে দেওয়ার দরকার নেই। এবারে যখন একটা দিক দেখবেন সহজে এরকম উঠে আসছে, মানে প্রথমেই উল্টাতে যাবেন না, দেখবেন উঠে আসছে কিনা। যখন দেখবেন উঠে আসছে, তখন এইভাবে উল্টে দিয়ে খুন্তি দিয়ে চেপে চেপে দিতে হবে পকোড়াগুলো। আর পকোড়া একটা জিনিস দেখতে পাচ্ছেন, উল্টানোর পরে স্পেসটা কিন্তু বেশি লাগছে, যেহেতু আমি এটা চ্যাপটা করে দিচ্ছি খুন্তি দিয়ে চেপে, তাই সেইভাবেই কিন্তু জায়গা রেখে তারপরেই কিন্তু পকোড়ার সংখ্যাটা আপনি দেবেন। তো সবগুলো একই রকম করে উল্টে নিলাম। এবারে উল্টো দিকটাকেও এইভাবে একই রকম করে কয়েক সেকেন্ড ভেজে আবার উল্টাচ্ছি। এইভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে 2 দিক একেবারে গোল্ডেন ব্রাউন কালার করে নিয়ে তারপরে কিন্তু তাওয়া থেকে এগুলো তুলব। তো বন্ধুরা, এগুলো এই যে বলছিলাম স্টোর করে রাখার কথা, এই রকম ফ্রাই হয়ে যাওয়ার পরে যদি আপনি এয়ারটাইট কন্টেনারে ফ্রিজের মধ্যে রেখে দেন, বাড়িতে হঠাৎ যদি গেস্ট আসে, আপনি চাইলে কিন্তু চায়ের সঙ্গে দুটো তাকে ঝটপট ভেজেও দিতে পারবেন। আপনার সময় কিন্তু একেবারেই বেশি লাগবে না। আর সেই সঙ্গে এইভাবে ড্রাই করে নেওয়ার কারণে সত্যিই তেল খুব কম পরিমাণেই কিন্তু লাগে। তো 2 দিক গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি পকোড়াগুলো তুলে নিচ্ছি। আপনি যখন ডাইরেক্ট দেখবেন তেলের মধ্যে ভেজা অবস্থাতেই ব্যাটারটা দেবেন, প্রচুর পরিমাণে কিন্তু তেল টেনে নেয়। এক্ষেত্রে আমি আপনাদের দেখাবো একেবারে তেল কিন্তু টানবে না। আর যে বাকি ব্যাটারটা ছিল, একই পদ্ধতিতে আমি 2 দিক ওরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে নিচ্ছি। তো আমি যে পরিমাণটা এখানে দিয়েছিলাম তাতে বেশ বড় সাইজের দেখতেই পাচ্ছেন 9টা মতো পকোড়া তৈরি হয়েছে।
তো আপনি দরকার মতো পরিমাণগুলো কম বেশি করে নেবেন। তো দেখুন এখানে 9টা হয়েছে, তার মধ্যে আমি কিন্তু 3টে রেখেই দেব, যেটা বলছিলাম স্টোর করে। আর যে পরিমাণ লাগবে আমার 6টা, আমি সেগুলো আপনাদের ফ্রাই করে দেখাবো। এবং কি পরিমাণ তেল লাগলো সেটা অবশ্যই বন্ধুরা দেখবেন, স্কিপ না করে, তাহলে বুঝতে পারবেন এইভাবে পকোড়া ফ্রাই করলে সত্যি কতটা কম তেলেও আপনি সুস্বাদু খাবারটা পেয়ে যাচ্ছেন। দেখুন একটা বাটি নিয়েছি, সেই বাটি পুরো ভর্তি করেই আপনাদের দেখাচ্ছি, তেলটা দিলাম। একেবারে কোনো রকম কিন্তু এখানে আমি ফেক দেখাচ্ছি না আপনাদের। তেলটা ভালো করে গরম করে নেবেন, তারপরে ফ্লেমটাকে কমিয়ে যেভাবে পকোড়া ভাজা হয় সেইভাবে এখানে দিয়ে দিচ্ছি, মানে সেকে নেওয়া পকোড়াগুলো। তো এখানে হচ্ছে ভাজতে হবে একেবারে লো মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমটা রেখে। তার আগে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আর পকোড়াগুলো দেওয়ার পরে 2 দিক উল্টে পাল্টে বেশ যেরকম কালার আপনি চাইছেন সেই মতো কালার করে ভাজতে হবে। আর আরেকটা জিনিস অবশ্যই করবেন, যখন দেখবেন যে পকোড়াগুলো 2 দিক ফ্রাই হয়ে গেছে ভালো করে, সেই সময়টা তোলার সময়, মানে ফ্রাই করে তোলার সময় ফ্লেমটাকে একেবারে বাড়িয়ে দেবেন। তাহলে এমনিতেই পকোড়ার সঙ্গে তেল খুব কম পরিমাণে উঠে আসে। আর এখানে যেহেতু আমি একেবারে ড্রাই করে নিয়েছি অলরেডি, তাই জল না থাকার কারণে তেল কিন্তু একেবারেই এখানে টানে না। আপনি দেখবেন যখন একদম ভেজা অবস্থায় ব্যাটারটা আমরা যখন দিয়ে পকোড়া ভাজি বা পেঁয়াজি ভাজি, দেখবেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু পরেই তেলের পরিমাণটা অনেকটা কমে যায়। কিন্তু এখানে তাওয়ার তেলটা দেখেই আপনি আশা করি বুঝতে পারছেন তেলের পরিমাণ কিন্তু এতটুকুও কমেছে বলে মনে হচ্ছে না। তো 2 দিক গোল্ডেন কালার করে তোলার পরে আমি আপনাদের যে বাটি থেকে তেলটা ঢাললাম সেই বাটিতে ঢেলে আবার কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেব যে তেলটা কতটা লাগলো এই পকোড়াটা ফ্রাই করতে। তো এখন সবাই হেলথ কনসাস, সেই সঙ্গে অনেকের কনসাস হোক বা না হোক, শারীরিক কারণে একেবারেই তেলের ব্যবহার চলে না, অথচ খেতে সবার ইচ্ছে করে। তো একাদিন আপনি এইভাবে ট্রাই করতেই পারেন, একেবারে কম তেলই কিন্তু খরচ হবে, যা শরীরের খুব একটা ক্ষতিও করবে না। মাঝে মধ্যে কিন্তু অবশ্যই এইভাবে খেয়ে দেখবেন। এবার আমি আপনাদের সেই বাটিতেই তেলটা ঢেলে দেখাচ্ছি। অনেকে ভাববেন বাইরে থেকে তেল অ্যাড করে দিলাম, একেবারেই কিন্তু সেটা নয়। তো দেখুন 1 বাটি তেল আমি এখানে দিয়েছিলাম, বাটি পুরো ভর্তি আছে বললেই হয়। শুধু দেখুন এই প্যানটাতেও যে তেলটা লেগে রয়েছে তাতেও কিন্তু আপনি বড়া তৈরি করতে পারবেন। আর দেখুন প্রথমের তেল এবং এখনের তেল আমি দুটো আপনাদের দেখাচ্ছি, কতটা কম পরিমাণ তেলেও এতটা মুচমুচে পকোড়া ফ্রাই করা গেল। তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।